আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, আমরা আমাদের মনোভাব বুঝিয়েছি যে কি হয়েছে না হয়েছে, এবং ওরাও একটা চিঠি দিয়েছে। আপনারা জানেন যে আমাদের সেই যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে, এবং তাকে প্রসিডিওর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে, এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা সবাই, আমাদের ছোট ভাইরা যারা ক্রিকেট খেলে আমাদের আজকে বাংলাদেশকে যেই লেভেলে নিয়ে গেছে, আমাদের ক্রিকেট প্লেয়াররা কিন্তু ক্রিকেটের বাইরে না। সেই জন্যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি, ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তো আপনারা একটু, আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, অ্যান্ড পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। সো এইটা হয়েছে, আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি। আমরা কিন্তু কালকে রাতের থেকে, যখন জানেন যেটা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ঘটনাটা, তারপরেও কিন্তু কালকে রাত্রে আমরা কিন্তু ওদের সাথে রাত্রে 2টা পর্যন্ত আলাপ করেছি। আমি পার্সোনালি দুঃখিত, বিকজ আমিও কিন্তু একটা ক্রিকেটার, বুলবুল ভাইও কিন্তু একটা ক্রিকেটার, এটা কিন্তু আমাদেরও অপমান করা হয়েছে। তো জিনিসটা হয়েছে যে এটা তো আমি গভর্নিং কাউন্সিল একা ডিসিশন নিতে পারিনি। দেবের ভেরি আমাদের ওয়েলকাম করেছে, আমাকে বারবার যেতে বলেছে। আমরা তখন করেছি কি, আমাদের অন্যান্য বোর্ড মেম্বারদের, বিকজ ইটস সো এমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছিল, তো আমরা বোর্ড মেম্বারদের সাথে একটা মিনি বোর্ড মিটিং করে আমরা যে ডিসিশনে উপনীত হয়েছি তারপরে যোগাযোগ করেছে। তো ততক্ষণে দেখলাম যে অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যাচ, এটা তো মানুষের প্রিপারেশন লাগে, আপনি বুঝতে হবে যে প্লেয়ার তো হঠাৎ করে সুইচ অন করলে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না। তো সেই জন্যে সবাই আলাপ করে, আমি টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করে আজকের ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়েছে।